আজকে আপনাদেরকে করে দেখাবো ইউনিক পিঠার রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করতে নারকেল গুলো লেগেছে। একটু ভিন্ন টাইপের পিঠা সবসময় খেতে অনেক বেশি ভালো লাগে। সো সবাইকে আসসালামু আলাইকুম। এখানে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, তারপর নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 1/3 কাপের মতো, তারপর লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মিশানো হলে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা যেন সফট হয়, খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, কারণ বেশি পানি দিলে ডোটা অনেক নরম হয়ে যেতে পারে। ডোটা তৈরি হয়ে গেল, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। একটা পাতিল বসিয়ে দিচ্ছি, হাফ কাপ নারকেল, হাফ কাপ গুড় আর হাফ কাপ পানি দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। যখন এটা ফুটে আসবে সে পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, জাস্ট মিষ্টির ব্যালেন্সটা আসার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ ফুটিয়ে এখন 4 টিস্পুনের মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এটাকে কুক করে নিতে হবে। যখন এটা এরকম পর্যায়ে আসবে তখন তুলে নিব, এক সাইডে রেখে দিব, ঠান্ডা করে নিব। ডোটা রেস্টে থাকাতে অনেকটা সফট হয়ে গিয়েছে। আমি কিছুটা ডো এখানে নিয়ে নিয়েছি। এখন গোল করে একটা বড় রুটি করে নিব। এখানে একটা অনেক বড় রুটি করে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে রুটিটা বানাচ্ছি। আর কে কে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক কমেন্ট করে দিও। এই যে দেখো রুটিটা করা শেষ, মাঝে একটা গোল আমি কাপ দিয়ে দিচ্ছি। তারপরে ওই যে পুরটা বানিয়ে নিয়েছি সে পুরটা চারপাশে এভাবে চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু পুরটা ঠান্ডা করে নিতে হবে। চামচ দিয়ে আলতো হাতে চারপাশে পুরটা লাগিয়ে নিচ্ছি। এই ভিন্ন টাইপের পিঠাটা অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন, ভীষণ মজার পিঠাটা। আর এই পিঠাটা বিয়ে বাড়ি কিংবা পিঠা উৎসবে আপনারা এটা যোগ করতে পারেন। পিঠাটা কিন্তু অনেকদিন সংরক্ষণ করা যাবে। আর এটা রেখে আপনারা চার সাথে সন্ধ্যাবেলা খেতে পারেন। পিঠাটা অনেক বেশি মজার আর অনেক বেশি ইয়াম্মি। এই পিঠাটা আপনারা মেহমানদের জন্য নাস্তা হিসেবেও রাখতে পারেন। আর সত্যি কথা, আমার না পিঠা এগুলো বানাতে অনেক বেশি ভালো লাগে। আর এই পিঠা বানাতে একদম বেশি একটা সময় লাগে না। হাতের কাছে সবকিছু থাকলে আপনি খুব জলদি এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। একটা নাইফ দিয়ে এভাবে সুন্দর করে স্টারের মতো আমি কেটে নিচ্ছি। আমি এভাবে আপনারা ইচ্ছা করলে এই সাইজটা ছোট বড় করতে পারেন। আমি একটু বড় রাখছি কারণ আমার বড় পিঠা দেখতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু ছোট করতে পারেন। এভাবে নাইফ দিয়ে কেটে নিয়েছি। এখন হচ্ছে ফোল্ড করে নিব। ফোল্ড করে আমি এক এক করে পিঠাগুলা বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন এভাবে ফোল্ড করে নেবেন। আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও, তুমি কোন জায়গা থেকে আজকে আমার রেসিপিটি দেখছো, তাহলে তোমাদেরকে আমি ধন্যবাদ দেব। এই যে দেখো পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। এক এক করে আমি সবগুলা পিঠা করে নিচ্ছি। আর এই পিঠা না আমার অনেক বেশি ভালো লাগে। যখন কামড় দিব নারকেলটা মুখের মধ্যে পড়বে, ভীষণ মজা লাগবে। পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে আমি 4 টিস্পুনের মতো আটা আর হাফ কাপ পানি নিয়ে নিচ্ছি। এখন খুব সুন্দর একটা লিকুইড ডো তৈরি করব। এই লিকুইডটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করে যে পিঠাটা বানিয়েছি সেটা জাস্ট একটু ডুবিয়ে গড়িয়ে নিয়ে গরম তেলে দিয়ে দেব। এখানে আমি গরম তেল আগে করে নিচ্ছি। একটা পাইপিং বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমে রেখে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলা মিডিয়াম থেকে লোতে করতে হবে যেন ভালোভাবে কুক হয়, কারণ ভালোভাবে কুক না হলে পিঠাটা খেতে ভালো লাগবে না আর মচমচে হবে না। যখন কালারটা চেঞ্জ হয়ে এরকম হবে তখন পিঠাগুলা তুলে নিচ্ছি। দেখুন লুকস, মাশাল্লাহ, দেখতে পিঠাগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখে খুব লোভ লাগছে খাওয়ার জন্য। এই পিঠাটা আমি যখন ভেঙে একটু মুখে দিয়েছি এত মজা লেগেছে যে কি বলবো। নারকেল আর গুড় মিক্সড হয়ে একাকার। সবাই অনেক বেশি ভালো থাকবে।